ভোগ রাখি তো নিয়ে নিয়েছি, এবার চলো বেশি না কথা বলে যাওয়া যাক। প্রথমে চলে এলাম গোপাল সেবাশ্রম মন্দিরে। কয়েকদিন ধরেই তো ঝুলন যাত্রা চলছিল, আর পদাবলী কীর্তন আর এদিকে গীতা পাঠ কিন্তু এই 5 দিন ধরেই চলছে। আজকে শেষে রাধা মাধব আর গোপালের কিন্তু ভোগ হবে। রাধা মাধব আর গোপালকে দেখো কি সুন্দর লাগছে। তো এই মন্দিরটি আমার বাবার বাড়ি যাওয়ার পথেই। দেখো এতটাই জল আমার বাবার বাড়ির রাস্তায় যে জল বেরোনোর কোনো রাস্তা নেই। মোটরসাইকেল বা কোনো টোটো ছাড়া বাবার বাড়িতে যাওয়া যাবে না। তো যাই হোক আমি মোটরসাইকেলে করেই চলে এলাম। ভাই আমাকে দেখে দৌড়ে পালাচ্ছিল, কারণ ও খালি গায়ে ছিল, এমনিতেও খুব একটা ভিডিওতে আসতে চায় না। তো গোপালের জন্য যে রাখিগুলো এনেছিলাম মা পরিয়ে দেবে, মা তো এখনও পরায়নি, মা বললো মাই পরাবে। তো ভাইয়ের রাখিটাই শুধু আমি ভাইকে পরাই। তো দেখো ভাইয়ের রাখিটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, ভাইয়ের রাখিটা কেমন হয়েছে বলো তো। আর প্রত্যেকটা রাখিই কিন্তু সুন্দর যখন সেটা ভাইয়ের হাতে পরানো হয়। তো যাই হোক ভাইকে রাখি পরিয়ে তারপর চন্দন দিয়ে ভাইকে আশীর্বাদ করে, আমি খুব একটা নিয়মকানুন জানি না, যাই হোক যেটুকুই জানি ভাই বোনের মনের মিল থাকলেই যথেষ্ট। কিন্তু তোমাদের অনেককেই দেখি তোমরা কি সুন্দর করে থালা সাজিয়ে ভাইকে খুব সুন্দর করে রাখি পরাও। তো যাই হোক আমি অতটা পারি না বাপু, যেটুকু জানি সেইটুকুই করলাম। তো তারপরে ভাই দেখো কত বড় গিফট বের করেছে। ভাই আমাকে 50 টাকা দিল। ভাইয়ের উপার্জনের 1 টাকা হলেও সেটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। কেন বলো তো, ভাই তো অনেক ছোট, ভাই যেটুকুই দেবে সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। পৃথিবীর সব ভাই বোন খুব ভালো থাকুক এই কামনায় রইল। তো চলো সবাই খুব ভালো থেকো। টাটা।